বলতে পারবো না। এই মরশুমে সব পেনাল্টিতেই গোল পেয়েছি, অথচ এই গোলটাই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। তাও বলবো আমরা ভালোই লড়াই করেছি। ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, আমাদের নিজেদের জন্য, আমাদের সমর্থকদের জন্য এবং পর্তুগালের জন্য। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ইউরো থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে পর্তুগালে। তারপর থেকেই সবার মুখে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, ৩৯ বছর বয়সী রোনাল্ডো কি এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন? রোনাল্ডো অবশ্য এখনও নিজের অবসর নিয়ে কোনো শব্দ খরচ করেননি। এমন এক আবহে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় হাজির CR7। তবে হাজির হয়ে তিনি নিজের অবসর নিয়ে কিছুই আলোকপাত করেননি। তবে ইউরো থেকে বিদায় নিয়ে তিনি কতটা হতাশ, সেই হতাশা ব্যক্ত করেছেন তিনি। ইনস্টাগ্রামে রোনাল্ডো ইউরো থেকে হঠাৎ বিদায় প্রসঙ্গে লেখেন, ফুটবল আমাদের প্রাথমিকভাবে দুঃখ এবং আনন্দ দুটোই দেয়, কিন্তু কিছু মুহূর্তে বর্ণনা করা যায় না। জাতীয় দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি। আমার পেনাল্টি ফসকানো নিয়ে কথা হচ্ছে, শটটা ভালো মেরেছিলাম না খারাপ তা বলতে পারবো না। এই মরশুমে সব পেনাল্টিতেই গোল পেয়েছি, অথচ এই গোলটাই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। তাও বলবো আমরা ভালোই লড়াই করেছি। ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, আমাদের নিজেদের জন্য, আমাদের সমর্থকদের জন্য এবং পর্তুগালের জন্য।